প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুধীন্দু ভট্টাচার্য, সহকারী শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। আজ আমরা অষ্টম অধ্যায়ের ডেলএইচ নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো ডেলএইচ মানে হচ্ছে কোনো বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তন। কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় যে তাপশক্তির উদ্ভব হয় বা তাপশক্তি শোষণ হয়, তার যে হিসাব বা এই তাপশক্তির পরিবর্তনকেই বলা হয় ডেল এইচ। আসলে ডেল্টা এইচ সংক্ষেপে ডেল এইচ বলা হয়। এই পাঠ শেষে আমরা বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব করতে পারবো, রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এই ডেল এইচ আমরা কিভাবে নির্ণয় করব? ডেল এইচ নির্ণয় করার আগে আমাদের জেনে নিতে হবে বন্ধন শক্তি কি। বন্ধন শক্তি কি? আমরা জানি কোনো একটা যৌগে পরমাণু সমূহকে আলাদা করতে যে শক্তি প্রদান করতে হয় তাই হচ্ছে বন্ধন শক্তি। কিংবা কোনো একটি যৌগ তৈরি হওয়ার সময় পরমাণুগুলোর মধ্যে বন্ধন তৈরি হতে যে শক্তি নির্গত হয় তাই হচ্ছে বন্ধন শক্তি। এখন রাসায়নিক বিক্রিয়া সাধারণত বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙতে আমাদেরকে শক্তি প্রদান করতে হয়, আর উৎপাদগুলো তৈরি হতে গিয়ে বন্ধন শক্তি নির্গত হয়। আমরা ডেল এইচ বা রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তন যদি হিসাব করি, তাহলে তা আমরা দুটি উপায়ে করতে পারি। ডেল এইচ আমরা দুভাবে বের করতে পারি। ডেল এইচ ইজ ইকুয়াল টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1, অর্থাৎ E2 মাইনাস E1। এখানে আমরা সূত্রটা অভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে ডেল এইচ বের করতে হয় তা দেখালাম। আরেকটি উপায় রয়েছে, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি B1 মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি B2, বা এটাকে বলা যায় বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেয়া মোট শক্তি B1 মাইনাস উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত হওয়া মোট শক্তি B2, অর্থাৎ B1 মাইনাস B2। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ধনাত্মক। তাহলে কি হবে? যদি অভ্যন্তরীণ শক্তির এই সূত্র দিয়ে আমরা করি, সেই ক্ষেত্রে কোনটি বড় হবে, E2 না E1? হ্যাঁ, অবশ্যই E2 এর চাইতে E1 টা বড় হবে। তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1 is greater than E2। আর যদি B1 এবং B2 দিয়ে করি তাহলে কি হবে? তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আগে এটা লিখে নিই। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে E1 এর বেলা কি হবে? E1 স্মলার দেন হবে E2। আবার আর কি বলা যাবে? B1 দিয়ে যদি করি, B1 টা বড় হবে না B2 বড় হবে? কখন এটা ঋণাত্মক আসবে? ডেল এইচ এর মানে এখানে মাইনাস আসবে। তোমরা খেয়াল করো, মনে করো এটা 4, এটা -5, 4 - 5 হলে কি হবে? -1 হবে। তার মানে B2 টা কি? B1 এর চেয়ে বড় হবে। আমি বলতে পারি B1 is smaller than B2, B1 is smaller than B2। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? উল্টোটা হবে, অর্থাৎ তখন B1 is greater than B2। তাহলে এই দুটো সূত্র আমরা এখন এই দুটো সূত্রের মধ্যে, যেহেতু তোমাদের বইয়ে বন্ধন শক্তি দেয়া আছে, আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি এখানে একটি রাসায়নিক সমীকরণ লিখে দিয়েছি। CH4, তোমরা জানো CH4 মানে হচ্ছে মিথেন, তার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় CH2Cl2। এটাকে দুভাবে বলতে পারি আমি। একটা বলতে পারি মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরো, অর্থাৎ দুটো ক্লোরিন ডাইক্লোরো মিথেন, সাথে HCl, তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়ার ডেল এইচ আমরা হিসাব করব। তো ডেল এইচ হিসাব করার জন্য, যেহেতু তোমাদের বইয়ে বন্ধন শক্তি দেয়া আছে, এই জন্য আমি বন্ধন শক্তির সাহায্য নিব। আমি তোমাদের বই থেকে এই 4টি বন্ধন শক্তি লিখে দিয়েছি। এই বিক্রিয়ার
ডেল এইচ হিসাব করতে গেলে আমার এই 4টি বন্ধন শক্তি জানতে হবে এবং এই জন্য আমি লিখে রেখেছি। তো ডেল এইচ, এই বিক্রিয়ার ডেল এইচ বের করার আগে আমরা কি করব? এই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের সাহায্যে প্রকাশ করব। এটা হচ্ছে রাসায়নিক সংকেত দিয়ে। গাঠনিক সংকেত কেমন হবে? এই যে মিথেন, মূলত মিথেন তার যোজনী 4 বা 4টা হাতে 4টি হাইড্রোজেন থাকে, সাথে 2 অণু ক্লোরিন ক্লোরিন, এটা সমযোজী বন্ধন, ক্লোরিনের সাথে ক্লোরিনের সমযোজী বন্ধনের ফলে বিক্রিয়া করে মিথিলিন ক্লোরাইড। এই ক্ষেত্রে কার্বনের সাথে 2টি হাইড্রোজেন রয়েছে, আর কি 2টি ক্লোরিন এসে যুক্ত হয়, সাথে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। তোমরা খেয়াল করো এই বিক্রিয়ায় এখানে কার্বনের 4 হাতে 4টি হাইড্রোজেন ছিল, এখানে 4 হাতের মধ্যে 2 হাতের 2টি হাইড্রোজেন চলে গেছে, তাই না? তাহলে এই কার্বনের এই দুটো বন্ধন, কার্বন ক্লোরিন কার্বন ক্লোরিন, এই যে দুটি বন্ধন, এই দুটি বন্ধন নতুন করে গঠিত হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনও ভেঙে গেছে। এই বন্ধনগুলো কি ভাঙছে? কার্বনের হাইড্রোজেন এই বন্ধন ভাঙেনি, কারণ এখানে তো রয়েছে। এই জায়গায় নতুন করে বন্ধন হয়েছে, আমি রাইট চিহ্ন দিচ্ছি, ক্রস দিলাম কেন? বন্ধন ভেঙে গেছে। আর রাইট দিলাম কেন? নতুন করে এই দুটো বন্ধন গঠিত হয়েছে। ক্লোরিন ক্লোরিন, ক্লোরিনের সাথে ক্লোরিনের সমযোজী বন্ধন, এখানে কোথাও ক্লোরিন ক্লোরিন আছে? নাই, তার মানে এই বন্ধনটা ভেঙে গেছে। নতুন করে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে। কয়টি? 2টি। এখানেও কিন্তু 2টি ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙেছে। তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ায় 2 মোল কার্বন হাইড্রোজেন, 2 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙবে, আর 2 মোল কার্বন ক্লোরিন 2 মোল হাইড্রোজেন ক্লোরিন নতুন করে বন্ধন গঠিত হবে। আমরা সূত্র দিয়ে লিখতে পারি। আমরা জানি ডেল এইচ, একটু আগে লিখেছিলাম বি দিয়ে, ই দিয়ে না, বি দিয়ে। সূত্রটা কি ছিল? B1 - B2। আচ্ছা, বি কেন? অভ্যন্তরীণ শক্তির বেলা ছিল কিন্তু E2 - E1, ই ফর এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, ইংরেজি এনার্জি। বি ফর বন্ড, বন্ধন শক্তি, এই জন্য এটা বি দিয়ে প্রকাশ করেছে, তাই না? এটা ছিল B1 - B2। B1 কি ছিল? B1 ছিল এই বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার জন্য যে বন্ধন শক্তি প্রদান করতে হয়। এই বন্ধন ভাঙার জন্য যে শক্তি প্রদান করতে হবে, 2টি কার্বন হাইড্রোজেন, আমি লিখে নেই, 2টি কার্বন হাইড্রোজেন বন্ধন প্লাস 2টি ক্লোরিন ক্লোরিন বন্ধন, ঠিক আছে? এই দুটো বন্ধন ব্র্যাকেটে দিলাম। B1 - B2, B2 হচ্ছে কার্বন ক্লোরিন বন্ধন 2টি, কার্বন ক্লোরিন, আর কি 2টি হাইড্রোজেন ক্লোরাইড। এবার আমি মান বসিয়ে দেই, ওখান থেকে কার্বন হাইড্রোজেন 414, ক্লোরিন ক্লোরিন 244, কার্বন ক্লোরিন আর হাইড্রোজেন ক্লোরিন 431। তোমরা এই একটা জায়গায় খেয়াল করবে, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন ক্লোরাইড অনেকে একটা বন্ধন লিখে দাও, কিন্তু সামনে সমতার জন্য কিন্তু 2 আছে, কাজে এখানে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন 2টি বন্ধন নতুন করে গঠিত হবে। তাহলে এই দুটো হিসাব করি। একক কি দেয়া আছে? কিলোজুল পার মোল, কিলোজুল। হয়ে গেল। তাহলে এই দুটা পরস্পর যুক্ত করে যে আমি ক্যালকুলেট করলাম, 1316 আর 1514, ক্যালকুলেট আগেই করে নিয়েছিলাম, সময় বাঁচলো। খেয়াল করো এইখানে কিন্তু বড় হচ্ছে B2, অর্থাৎ আগে মাইনাস চিহ্ন আসবে, 198 কিলোজুল। তাহলে এই যে 198 কিলোজুলের আগে মাইনাস আসলো, তাহলে এই বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ ডেল এইচ এর মান আসছে ঋণাত্মক বা নেগেটিভ। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেল এইচ এর মান আমরা পাবো
হিসাব করলে পাবো খুব সহজেই, সেটা হবে ধনাত্মক। আশা করি তোমরা খুব সহজেই গাঠনিক সংকেতের সাহায্যে কিভাবে আমরা ডেলএইচ নির্ণয় করতে পারি তা শিখলা। এখন আগামী ক্লাসে আমরা এই ধরনের অনেকগুলো বিক্রিয়া আমরা দেখব। খুব সহজেই আশা করি এই সূত্র ব্যবহার করে এ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান তোমরা করতে পারবে। আমাদেরকে যদি কোনো বিক্রিয়ার ডেলএইচ এর মান দেয়া থাকে, তাহলে আমরা ওই বিক্রিয়ার বিক্রিয়ক কিংবা উৎপাদের বন্ধন শক্তি হিসাব করে বের করতে পারব। যেমন এই বিক্রিয়াটি যেখানে দেখানো হয়েছে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার ডেলএইচ এর মান যদি -99 কিলোজুল হয়, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান বের করব। আমাকে এখানে তিনটি মান দেয়া থাকবে, ক্লোরিন 244 কিলোজুল, কার্বন ক্লোরিন 326, হাইড্রোজেন ক্লোরাইড 431 কিলোজুল। তাহলে আমি জানি ডেলএইচ ইকুয়াল টু, এখানে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন ভাঙে, ক্লোরিন এক বন্ধন ভাঙে এবং গঠিত হয় কার্বন ক্লোরিন একটি বন্ধন এবং হাইড্রোজেন ক্লোরিন একটি বন্ধন। আমার আগের বিক্রিয়ার মতো, আগের বিক্রিয়া আমি দেখিয়েছিলাম দুটো করে, এখানে একটি করে, যা তোমাদের বইয়ে দেয়া আছে। তাহলে আমি ডেলএইচ এর মান বসালাম -99। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি আমি জানি না, ক্লোরিন এখান থেকে বসালাম এবং কার্বন ক্লোরিন এই জায়গা থেকে মানগুলো বসালাম। বসিয়ে গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা খুব সহজে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 414 কিলোজুল বের করতে পারি। অর্থাৎ আমাদেরকে এই ডেলএইচ এর মান অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ডেলএইচ এর মান জানা থাকলে আমরা বিক্রিয়কের বন্ধন শক্তি বের করতে পারি কিংবা উৎপাদের বন্ধন শক্তি বের করতে পারবো, আবার একটি টোটাল রাসায়নিক বিক্রিয়ার বন্ধন শক্তিও হিসাব করতে পারবো। এবারে বাড়ির কাজ। আমি কতগুলো রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিয়েছি, এই রাসায়নিকগুলো সমীকরণ থেকে তোমরা ডেলএইচ এর মান হিসাব করবে। নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া, এটা হচ্ছে বিউটেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বিউটাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড, ইথানলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখানে ডেলএইচ এর মান -890 কিলোজুল হলে কার্বন অক্সিজেন বন্ধন শক্তির মান বের করো। অর্থাৎ এখানে ডেলএইচ এর মান দেয়া আছে, কার্বন অক্সিজেনের মান বের করবে। এটা হচ্ছে ইথিন, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং পানি হয়, ডেলএইচ এর মান হিসাব করবে। তোমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ডেলএইচ হিসাব করবে, বাড়িতে এই কাজগুলো করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।